সুপ্রিয় দর্শক, আমরা এখন আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার বন্ধুসুলভ মোহাম্মদ এইচ.এম. মামুন সাহেবের সাথে আমি একটু কথা বলবো, যিনি আমাকে এই তাইফ শহরটি ভিজিট করে দেখাচ্ছেন। আমার অন্তঃস্থল থেকে মামুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া এবং ভালোবাসা সবসময় আছে, ছিল এবং থাকবে। তো মামুন ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। মামুন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মামুন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়ে এই তাইফ শহরটি ঘুরিয়ে দেখানোর জন্য। মামুন ভাই, ছোট্ট করে, আপনি তো অনেক বছর ধরে এই তাইফ, আপনি কত বছর ধরে তাইফে আছেন? আমি 2007 সালে ঢুকছি সৌদি আরব। জি, তাইফ শহরে আছি, এখনো পর্যন্ত আছি। তার মানে 2007-এ আসছেন, এটা চলছে 2023 শেষ। তার মানে প্রায় 17-18 বছর হয়ে গেল আপনার তাইফে। মামুন ভাই, তাইফ সম্পর্কে যদি আমাদেরকে ছোট্ট করে কিছু বলতেন, আমরা যতটুকু জানি এবং আমরা ইসলামের ইতিহাস পড়ে যতটুকু জানতে পেরেছি, তাইফ শহরে হৃদয় বিদারক অনেক স্থান আছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে দ্বীনের দাওয়াত নিয়ে তাইফে যখন আসলেন, তখন অনেক অত্যাচার হয়েছিলেন এবং ইহুদি খ্রিস্টানদের দ্বারা তারা অনেক মারধর করেছিলেন এবং তাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাইফের সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক, অন্তরঙ্গ মুহূর্ত ছোটোবেলা থেকেই জড়িত ছিল। এই সম্পর্কে যদি ছোট্ট করে আমাদের তাইফ সম্পর্কে যদি কিছু বলতেন মামুন ভাই। যাই হোক ভাই, আমি তো সঠিক এত কিছু আমার জানা নাই। জি, জানি আলহামদুলিল্লাহ তাইফ শহর খুব ভালো, এখানকার মানুষগুলো অনেক ভালো, এখানে আসলে সবার ভাল লাগে, এখানে ঠান্ডা পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মার খাইছে, এখানে ওনাকে অত্যাচারিত করছে, এখানের জন্য অনেক দোয়া করছে, এই জন্য তাইফ শহরটা অনেক উন্নতির দিকে এখন চলে গেছে। জি আলহামদুলিল্লাহ। মামুন ভাই, তাইফে হৃদয় বিতারক স্থানগুলো কি কি আছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত কোন কোন জিনিসগুলো আছে? এবং আমরা যতটুকু জানতে পেরেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে রয়সুল মুফাসসিরিন, প্রসিদ্ধ একজন মুফাসসির বলা হতো ইসলামের ইতিহাসে, তার মাকবারও এখানে। এই সম্পর্কে যদি কিছু একটা বলতেন আমাদের দর্শকদেরকে। আসলে ভাই, আমি তো অনেক কিছু জানি না। যাই হোক, আমার থেকে আপনারা ভালো জানেন। তারপর আপনারা আসেন দেখেন, আপনারা সরজমিনে আসেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। এবং এখানে কি কি আছে দেখার মধ্যে যদি একটু বলে দেন আমাদের দর্শকদেরকে। আছে, আমরা যেটা জানি, মাহালিমার বাড়ি আছে এখানে, বুড়ির বাড়ি আছে এখানে, এখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ির বাড়ি বলতে কোনটা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা দিয়ে রাখতো। জি, একটু ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ, ওই যে বুড়ি ওনাকে কাটা দিত, আমরা ছোটবেলায় বইয়ে যেটা পড়েছি। জি, ওই বুড়ি যে কাটা দিত, ওই কাটার ওই বাড়িটা আছে। তারপর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে জামাতা, ওনার যে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার যে এই মসজিদ আছে। তারপর ওনাকে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রক্তপাত করছে, সেই জায়গা আছে। তারপর হলো আপনার এই মা হালিমার বাড়ি, যেটা বলা হয় আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বড় হয়েছে, যেখানে ওনাকে কি বলে এটাকে, যাই হোক, দুধ পান করিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলহামদুলিল্লাহ, সব মিললে ঠিক আছে। আচ্ছা মামুন ভাই, ছোট্ট করে আরেকটি কথা আপনার কাছে জানতে চাই। আমি অনেকের কাছেই শুনেছি, মানে কথাটি সত্য কিনা আমি জানি না, অনেকে বলেন বা বলে থাকেন যারা তাইফের স্থানীয় সুদূর দূর থেকে যারা এখানে আসেন, তারা যদি তাইফ বাসীদেরকে জিজ্ঞাসা করেন যে আসলেই কি তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছো কিনা, তোমরা কি পাথরের আঘাত করেছো কিনা, যার শরীরে একটি মশা মাছি পর্যন্ত বসতো না, তোমরা কি এরকম একটি মহামানব, যিনি দুনিয়ার কাণ্ডারি, আখিরাতের কাণ্ডারি, যাকে সৃষ্টি না করলে দুনিয়াই সৃষ্টি হতো না, ওনার গায়ে কি তোমরা সত্যিই পাথর মেরেছো? এরকম করে জিজ্ঞেস করলে তারা নাকি অস্বীকার করে। এটা কি সত্যি? হ্যাঁ, কথা সত্যি। কোনো কিছু ওনারা স্বীকার করে না। এখানে যদি কোনো হাজিরা আসে, ওনারা বলে বেদাত, এখানে কোনো কিছু নাই, ওনারা স্পষ্ট এটা বলে। কিন্তু আসলে আমরা বই পুস্তক থেকে পড়ছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছে, এখানে উনি মাহালিমার দুধ পান করেছে, এখান থেকে ছোটো থেকে বড় হয়েছে, ওনাকে রক্তপাত করেছে, এগুলো সত্যি। কিন্তু ওনারা কোনো কিছুই স্বীকার করে না, ওনারা বলে বেদাত। ঠিক আছে মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং সুদূর বাংলাদেশ থেকে আমি এসেছি এবং আপনিও বাংলাদেশি ভাই হিসাবে আমাকে আপনি সময় দিয়েছেন এবং আপনার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা তো অবশ্যই থাকবে। এবং আপনাদের জন্য আমরা দোয়া করি, যারা প্রবাসী আছেন, প্রবাস থেকে আপনারা কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠিয়ে যারা বাংলাদেশের রেমিটেন্স, বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আপনারা সচল রাখছেন, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ। এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলার কুদরতি হাতে আমি জিম্মা করে দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন মামুন ভাই, ইনশাআল্লাহ।